জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে রাজ্য এখনো পর্যন্ত বিনা চিকিৎসায় ২৯ জনের মৃত্যু হয়েছে, এমনটাই দাবি করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, এই ২৯ জনের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। শুক্রবার মমতা বলেছেন, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে। তার ফলে ২৯ জনের মৃত্যু হয়েছে। এটা দুর্ভাগ্যজনক। মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য সরকার ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছে। ২৯ জন মৃতের পরিবারকে ওই টাকা দেওয়া হবে। উল্লেখ্য, আরজিকরের মহিলা চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদে গত ১ মাসের বেশি সময় ধরে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা। তারা রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করছেন। বর্তমানে তারা সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন। শুক্রবার ডাক্তারদের সেই ধর্নায় চতুর্থ দিন রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তাররা ওই কর্মসূচিতে সামিল হয়েছেন। রাজ্যের অভিযোগ, ডাক্তারদের কর্মবিরতির ফলে বহু মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন না, অনেক বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। এখনো পর্যন্ত রাজ্যের হিসাবে মৃতের সংখ্যা ২৯, কিন্তু ওই দাবি উড়িয়ে দিয়েছেন আন্দোলনরত ডাক্তাররা। তাদের দাবি, কোনো হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়নি। সিনিয়র চিকিৎসকরা পরিষেবা দিচ্ছেন, তারা বাড়তি পরিশ্রম করছেন। কোথাও বিনা চিকিৎসায় রোগীকে ফিরে যেতে হচ্ছে না। রাজ্যের দাবির প্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের পাল্টা যুক্তি, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা বেহাল দশায়। এমনিতেই বহু মানুষ প্রতিদিন উপযুক্ত চিকিৎসা পরিষেবার অভাবে মারা যান। সেই ব্যবস্থা ঢাকতেই রাজ্য সরকার ডাক্তারদের কর্মবিরতিকে কাঠগড়ায় তুলছেন। ডাক্তারদের কর্মবিরতির ফলে তৈরি হওয়া অচল অবস্থা কাটাতে বৃহস্পতিবার তাদের প্রতিনিধিদের নবান্নে ডাকা হয়েছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠকে হওয়ার কথা ছিল। মমতা ২ ঘণ্টার বেশি সময় নবান্নে সভাঘরে অপেক্ষা করছেন, কিন্তু বৈঠক ভেস্তে যায়। রাজ্য জানিয়েছিল, ডাক্তারদের ১৫ জন প্রতিনিধি নবান্নে বৈঠকে থাকতে পারবেন। জুনিয়র ডাক্তাররা ৩২ জন গিয়েছিলেন। তাদের দাবি ছিল বৈঠকে সরাসরি সম্প্রচার করতে হবে। সেই দাবি মানতে রাজি হয়নি নবান্ন। ওই বৈঠক ভেস্তে যাওয়ার পর সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সুপ্রিম কোর্টে ওই সংক্রান্ত মামলা বিচারাধীন থাকায় সরাসরি সম্প্রচার সম্ভব নয়। তবে তিনি আশা করছিলেন বৈঠক হবে। ডাক্তারদের ক্ষমা করে দিচ্ছেন বলেও জানান মমতা। তিনি দিনেও সমস্যার সমাধান করতে না পারায় বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে নেন। আরজিকর কাণ্ডে দ্রুত সুবিচারের দাবিতে রাজ্য প্রশাসনের উপর চাপ বাড়ছে। জুনিয়র চিকিৎসকরা কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকদের সঙ্গে এমন মর্মান্তিক ঘটনার কর্মক্ষেত্রে যথাযথ নিরাপত্তার দাবি তুলে অবস্থান বিক্ষোভ করেছেন তারা। সরকারের তরফে বারবার তাদের কাজে ফেরার আবেদন জানালেও তা কানে তোলেননি। তাদের কর্মবিরতির অব্যাহত। এবার কর্মবিরতির জেরে যে ২৯ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ, তাদের পরিবারগুলিকে আর্থিক সহায়তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আরজিকর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলন অব্যাহত। টানা তৃতীয় দিনের চেষ্টাতেও রাজ্যের সঙ্গে আলোচনায় সম্ভব হয়নি আন্দোলনকারী চিকিৎসকদের। এবার রাষ্ট্রপতিকে চিঠি লিখে অচল অবস্থা কাটানোর আবেদন জানিয়েছেন তারা। পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে লেখা ৪ পাতার ওই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী মোদী, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জেপি নাড্ডাকে।